চৈত্র বৈশাখ মানেই কালবৈশাখীর তাণ্ডব। সেই চিন্তায় বুক কাঁপছে অসহায় দরিদ্র পরিবারগুলির। কখন যে গৃহহীন হয়ে পড়বেন কে তা বলতে পারে। শনিবারও ঘনিয়ে এসেছিল কালো মেঘ। দমকা হাওয়া আঁচড় কেটেছে কাঁচা বাড়িগুলিতে। কারো উড়েছে ঘরের চাল, তো কারো ভেঙেছে থাকার আস্তানাটাই। সেই কোন কালে আবাসের ঘরের জন্য আবেদন করেছিলেন, তারপর বদলেছে ঋতু, কিন্তু বদলায়নি পরিস্থিতি। বঞ্চনায় সঙ্গী শান্তিপুরের মালিপোতা ভূতের ভিটে গ্রামের আদিবাসী পরিবারগুলি। দীর্ঘদিন ধরে আবাস যোজনা প্রকল্প থেকে বঞ্চিত এলাকার একাধিক আদিবাসী পরিবার বারংবার আবেদন করেছে সরকারি বিভিন্ন দপ্তরে, তবুও মেলেনি তাদের আবাস যোজনা প্রকল্পের ঘর। বর্তমানে ভাঙা ঘরেই বসবাস করতে হচ্ছে। বলতে দেবো দেবো করে আর দেয় না। কতদিন ধরে এই প্রতিশ্রুতি? এ তো অনেক দিন ধরে হচ্ছে, আর 10 বছর ধরে এই হচ্ছে। এইসব ঘর ঝড়ে আমাদের ঘর থেকে কত ভেঙে চুরে একেকার হয়ে গেছে। আতঙ্কে ছিলেন তো? হ্যাঁ, ঝড় গেলে তার মধ্যে খুবই সমস্যা। ধরেন জলমল বেঁধেছে, ঘরে চাল মাল উড়ে গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে বহুত সমস্যায় আছি। ঠিক আছে, এই নিয়ে দেখতে পাচ্ছেন না এই নিয়ে কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে না। সামনে ধরেন আবার নির্বাচিত আসছেন, আবার আসবেন বাবুরা সব ভোটের জন্য নেতারা। ভোট যে বড় বালাই। অভিযোগ, এলাকায় নেতারা আসেন, স্বপ্ন দেখানো হয় পাকা ছাদের। ভোট পেরিয়ে গেলে আর দেখা মেলে না কারোর। বঞ্চনাকে বুকে নিয়ে দিন গুজরান করতে হয়। পাকা ঠাই আশা করাই যে বৃথা। পঞ্চায়েত থেকে দেখা করতে আসে? না না, কেউ কিছু বলতেও আসে না, কিছু দেখো বলো না। এই ভোটের সময় আসবে, এসে তখন বলবে যে হ্যাঁ ভোট দাও, ঘর দিয়ে দেবো, এই কথাই বলে, আর কিছু বলে না। আর ভোট হয়ে গেলে তখন আর আসে না, তখন ওই কেটে পড়ে। এরা তিরপল তাই দেয় না। হ্যাঁ, ভোটের সময় আসে। কি বলে? ভোটের সময় এসে বলে ভোট দাও, ঘর দেবো, সাহায্য করব, এইসব বলে, দিয়ে করে না সেটা। কেন্দ্র সরকার আবাসের টাকা আটকে রেখেছে বলে দায় সেরেছে শাসক শিবির। এদিকে কাটমানির কাটায় উন্নয়ন থমকে বলেই অভিযোগ গেরুয়া শিবিরের। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রের কাছে দাবি করেছে যে সবার মাথার উপরে ছাদ। সেই টাকাটা আজ পর্যন্ত কেন্দ্র সরকার 100 দিনের টাকা এবং সবার মাথার উপরে যে ছাদ, সেই টাকাটা দিল না। সেখানকার তৃণমূলের অঞ্চল প্রধান তারা কাটমানি দিতে পারেনি বলে এখনো তাদের কোনো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি। সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য নরেন্দ্র দামোদর মোদী যেভাবে আর্থিক সহযোগিতা করেছে, সেই ঘরগুলো এদেরকে না দিয়ে দুর্নীতি করে অপরকে দেওয়ার ব্যবস্থা সারা পশ্চিমবাংলা জুড়ে। ভোট আসলে জনপ্রতিনিধিরা আসেন ভোট নিতে, একাধিক প্রতিশ্রুতি দিয়ে যান। সেই প্রতিশ্রুতি মোতাবেক এখনো পর্যন্ত কারোরই মেলেনি আবাস যোজনা প্রকল্পের ঘর। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।